বন্ধুরা, রিলিজিয়ান ইজ দি ওপিয়াম অব দি পিপল। ধর্ম জনগণের আফিম, বলেছেন কার্ল মার্কস। আপনি যদি প্রশ্ন করেন যে কার্ল মার্কসের সঙ্গে আপনি কি এ বিষয়ে একমত, আমি বলবো অবশ্যই আমি কার্ল মার্কসের সঙ্গে একমত। কারণ ধর্ম স্রষ্টার কাছ থেকে আসেনি, ধর্ম মানুষ তৈরি করেছে। স্রষ্টার কাছ থেকে যেটা এসছে সেটা হলো মানুষের কল্যাণের জন্য একটা সংবিধান, যে সংবিধানকে আরবি ভাষায় বলা হয় দিন। দিন আর ধর্ম এক জিনিস না। যাই হোক, আজকের আপনাদের সূরা ফাতিহার তৃতীয় আয়াত শোনাবো। সেই তৃতীয় আয়াতে সর্বশক্তিমান স্রষ্টা কি বলেছেন এটা আপনাদেরকে বলব। সর্বশক্তিমান স্রষ্টা সূরা ফাতিহার ৩ নম্বর আয়াতে বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ বিচার দিবসের মালিক কে? আল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে কিসের বিচার? বিচার দিবসের মালিক স্রষ্টা আল্লাহ, ঈশ্বর, ভগবান, কিন্তু কিসের বিচার? বিচারটা হলো কর্মদিবসের। কিসের কর্মদিবস? আপনি পৃথিবীতে এসছেন, 60, 70, 80, 100 বছর বেঁচেছেন। আপনার জীবন যে পরিচালনা করেছেন, বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তগুলি আল্লাহর দেওয়া সিদ্ধান্তই ছিল নাকি আপনার মস্তিষ্ক প্রসারিতভাবে সিদ্ধান্ত ছিল? এটারই বিচার হবে। আল্লাহর বলে দেওয়া যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী যদি আপনি আপনাকে পরিচালিত করে থাকেন, তাহলে সেই বিচার দিবসের দিন, মহাপ্রলয়ের দিন আপনার জয় হবে, আপনি জান্নাতবাসী হবেন। ঈশ্বর, জান্নাত, জাহান্নাম এগুলো আছে কি না সেটা প্রমাণ হবে। আমরা যে কোরআন অধ্যয়ন করছি, আপনারা শুনতে থাকুন, নিশ্চয়ই তার প্রমাণ পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে সেই বিচার দিবসে কোটি কোটি অমুসলিমরা যেমন ফেঁসে যাবে, তেমনি মুসলমানদের ভেতরেও ৭৩খানা দল হবে, ৭২টা দল, সেখানে এরাও ফেঁসে যাবে। একমাত্র সেই ব্যক্তিরাই সেদিন রক্ষা পাবে যারা তার জীবন, পারিবারিক জীবন সৃষ্টিকর্তার বলে দেওয়া পদ্ধতিতে পরিচালিত করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই নিয়ম বা এই বক্তব্য পৃথিবীর বুকে সবথেকে পুরাতন যে ধর্মগ্রন্থ, আর্যদের ধর্মগ্রন্থ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, এই যেগুলো রয়েছে, সেই আর্যরা যখন পারস্যে ছিল, পারস্যের বাসী ছিল, যখন তাদের পরিচয় ছিল মুসলিম, তাদের ধর্মগ্রন্থে এ সম্পর্কে কি বলা হয়েছে? আসুন, কোরআনের মতো বেদেও 3টি নীতিকেই ধর্মের মূল ভিত্তি বলে মনে করে। পার্থক্য নেই।
আমি তো প্রথম থেকেই বলে আসছি, আবহমান কাল থেকে মানুষের জন্য যে সংবিধান এসছে স্রষ্টার কাছ থেকে, তা অভিন্ন, এক এবং অদ্বিতীয়। আপনার জন্যে যা, আমার জন্যে তাই। আমরা সবাই আল্লাহ পাকের সৃষ্টি। তো যাই হোক, মুসলিমরা তিনটি বিষয়ের উপর বিশ্বাস করে, যে বিশ্বাস বেদেও আছে। সেটা কি? এক নম্বর হলো তাওহীদ। আরবিতে বলা হয় তাওহীদ, এর বাংলা অর্থ হলো একাত্মবাদ। এই একাত্মবাদ বেদেও আছে। একম ব্রহ্মা, একটাই স্রষ্টা। দু নম্বরে আছে রিসালাত। রিসালাত কি? প্রেরিত তত্ত্ব, অর্থাৎ স্রষ্টার কাছ থেকে যে সংবিধান এসেছে, সেই সংবিধান প্রেরিত তত্ত্ব, এটাকে বিশ্বাস। এটা মুসলমানরা বলে রিসালাত। এই রিসালাত বেদেও আছে। তিন নম্বর হচ্ছে আখিরাত। মুসলমানরা বলে আখিরাতের ওপর বিশ্বাস রাখতে হবে। আখিরাত অর্থাৎ শেষ দিন, এই আখিরাত বেদেও আছে। সুতরাং পার্থক্য কিছু নেই। হিন্দু ধর্মে অনেকে ব্যাখ্যা দিয়েছেন যে মানুষ এহকালে পাপ কাজ করলে পরজন্মে কুকুর বিড়াল হয়ে জন্মাবে। ও ব্যাখ্যাটা সঠিক না, ব্যাখ্যাটা ভুল। মানুষ মরবে, পুনরায় তাকে জীবিত করা হবে বিচারের জন্য, এবং বিচার শেষে তাকে জান্নাত জাহান্নাম দেয়া হবে। যদি বলেন আপনি এই কথাটা বলছেন, আপনার কথার সত্যতা কি আছে? এখানে আমি একটা তথ্য দিই। শ্রী সত্যপ্রকাশ বিদ্যালঙ্কার তিনি লিখেছেন, বেদের মধ্যে বারবার জন্মলাভের নিয়ম অনুল্লিখিত, অর্থাৎ নেই। এটা মন গড়া কথা। এ ব্যাপারে আমি বাজি ধরতে রাজি। কে বলেছে? সত্যপ্রকাশ। এটা কোথায় পাবেন আপনি? এটা পাবেন আউয়াগুন বলে একটা বই আছে, 403 পৃষ্ঠায় পাবেন। তো এই রকম প্রচুর তথ্য রয়েছে যেগুলো জাহান্নাম জান্নাত সম্পর্কে। আপনি যদি অথর্ববেদ পড়েন, সেখানে দেখবেন 6 নম্বর অধ্যায়ের 122তম সূক্ত 3 নম্বর মন্ত্র, একই কথা বলা হয়েছে। আপনি ঋগ্বেদ পড়েন, সেখানে দেখবেন 10ম মণ্ডল 95 সূক্ত 18 নম্বর মন্ত্র, একই কথা বলা হয়েছে। আপনি যদি শ্রীমদ্ভাগবত পুরাণ পড়েন, সেখানেও দেখবেন 3 নম্বর স্কন্দ 30 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোক। এরকম প্রচুর আছে। আপনার 3 নম্বর স্কন্দ 30 নম্বর অধ্যায় 26 শ্লোক, 27 শ্লোক, 28 শ্লোক পরপর এগুলো আছে। সুতরাং আপনার জন্য এক নিয়ম, আমার জন্য এক নিয়ম, এটা চরমভাবে মিথ্যা কথা। ওই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে কে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন। ঠিক এই কারণেই স্রষ্টা কোরআনে খুব সুন্দর একটা কথা মানুষকে বুঝিয়েছেন। সেটা হলো, এ কথাটা আছে কোরআনের সূরা মুলকে, যিনি মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই জন্যে যে আমরা কর্মে কে উত্তম। কর্মটা কি? কর্মটা হলো সর্বশক্তিমান স্রষ্টার নির্দেশ মেনে চলা।
সেই নির্দেশকে জানতে হবে, বুঝতে হবে। আপনার প্রস্রাব লেগেছে, আপনি দাঁড়িয়ে প্রস্রাব করলেন, এটা আপনার মস্তিষ্ক প্রসারিত কাজ, ঈশ্বরের বলে দেওয়া নির্ধারিত কাজ নয়। কারণ আপনি দাঁড়িয়ে প্রস্রাব করলে ক্ষতিটা আপনার হয়। বসে প্রস্রাব করা এবং প্রস্রাব ধুয়ে ফেলা, এটাই হলো সায়েন্টিফিক, এটাই হলো ঈশ্বরের নির্দেশ। যাই হোক, সংক্ষেপে আমি বোঝাতে পেরেছি হয়তো। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আজকের এই পর্যন্ত, ধন্যবাদ।